আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের ভিডিওতে শিরক কি, শিরক কাকে বলে, শিরক এর প্রকারভেদ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে শিরক এর ভয়াবহতা এবং শিরক থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শিরকের ভয়াবহতা। শিরক অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং এটি এমন একটি অপরাধ যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি কেউ তওবা না করে মৃত্যুবরণ করেন। কোরআন ও হাদিসে শিরকের ভয়াবহতা নিয়ে অনেকবার সতর্ক করা হয়েছে। আল্লাহর ক্ষমার বাইরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না, আর এর নিচে যা কিছু আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। জাহান্নামের শাস্তি। যে ব্যক্তি শিরক করে এবং তওবা ছাড়াই মৃত্যুবরণ করে সে চিরকাল জাহান্নামে থাকবে। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত 72। সকল আমল ধ্বংস হয়ে যায়। শিরক করলে ব্যক্তি তার সমস্ত সৎকর্মের প্রতিদান হারিয়ে ফেলে। কোরআনে বর্ণিত আছে, যদি তুমি শিরক করো তবে তোমার কাজগুলো অবশ্যই ব্যর্থ হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে। সূরা জুমার আয়াত 65। এখন আমরা কিভাবে শিরক থেকে বেঁচে থাকতে পারি এর উপায় সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের সঠিক জ্ঞান অর্জন। ইসলামের মৌলিক বিশ্বাস তাওহীদ, আল্লাহর একত্ববাদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং এর দৃঢ়ভাবে মেনে চলা। কোরআন ও হাদিস অধ্যয়ন। শিরক সম্পর্কে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের নির্দেশনা জানার জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত ও হাদিস অধ্যয়ন করতে হবে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা। সব সমস্যা, দুঃখ এবং চাওয়া পাওয়ার জন্য একমাত্র আল্লাহর উপর নির্ভর করা উচিত। শিরক সংক্রান্ত কাজ থেকে বিরত থাকা, যেমন কবরে সিজদা করা, দোয়া করা এবং প্রার্থনা করা যা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। নির্ভুল এবাদত। এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে এবং এতে অন্য কাউকে অংশীদার করা যাবে না। সৎ পরিবেশে থাকা। যারা শিরকের সাথে জড়িত তাদের থেকে দূরে থাকা এবং তাওহীদে বিশ্বাসী লোকদের সঙ্গে গ্রহণ করা। দ্রুত তওবা করা। যদি কখনো শিরকের ধারে কাছেও যাওয়া হয় তবে তা থেকে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। শিরক থেকে বেঁচে থাকা এবং তাওহীদের পথে চলা একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে রক্ষা করুন এবং তাওহীদে অটল রাখুন। আমিন।